হচ্ছে না বলে ওরা খেতে চাইতেছে না। তাকাবে তো ভাই। এই দাঁড়াও দাঁড়াও, আমি জানি টাইটেল আর থাম্বনেল থেকে অনেক কিছুই তোমরা বুঝে গেছো, তবে ভিডিওটা পুরো দেখে তো যাও। হ্যাঁ, আমার মায়ের না অনেক শরীর খারাপ, কি শরীর খারাপ কি সব কিছু এই ভিডিওতেই শেয়ার করব। আর হ্যাঁ, এটা কে এসছে সেটাও শেয়ার করব। চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এই ভিডিওটা ছিল ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। 7 তারিখে আমি যাচ্ছি। চলো যাচ্ছি বাগানের ওই বাড়িতে। চলো যাওয়া যাক। অনেক বেলা হয়ে গেছে, ভেবেছিলাম ব্লগটা দেব না, কিন্তু ব্লগ না দিলে তো চলবে না, আমার ব্লগ তো দিতেই হবে। চলো দেখো, এটা হচ্ছে আমার মামি। হ্যাঁ, আমার মায়ের কি শরীর খারাপ সবকিছু লাস্টের দিকে শেয়ার করছি। দেখো মামি এদিকে মাংস ম্যারিনেট করে নিচ্ছিল। ঠিক আছে, এর মধ্যে গেছে পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, অনেক মশলাই গেছে, লবণ গেছে। মাংসটা ম্যারিনেট করে রাখলো। আর কেন মাংস খাচ্ছি তোমরা হয়তো ভাববে, হ্যাঁ বিলাসিতাই, তাই না, কিন্তু ঠিক আছে, একটা তরকারি করতে গেলে ডাল, মাছের তরকারি এইটাই তো করতে হয়। আর এখন এতটা ব্যস্ত, ঠিক আছে, অত কিছু না করে মা বলে শুধু মাংসর ঝোল আর ভাত হোক। দেখেছো তোমরা, সব জোগাড়জান্তিও হয়ে গেছে। আমি তেলের উপরে পেঁয়াজ ছেড়ে দিল, আর রানী ওদিকে খুবই ডাকছে গাইস। দেখো পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেবে। আর আমরা তো সব সময়, আমি বিশেষ করে আমার হাতের রান্না খাই, একঘেয়ে হয়ে গেছে, একদমই ভালো লাগে না। ঠিক আছে, চলো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিল, ততক্ষণ আমার রানীকে একটা হাম্পি খেয়ে নিলাম। আর দেখো ক্যাপসিকাম দিয়ে চিকেন আমার তো খুব ভালো লাগে, ঠিক আছে, খুব ভালো লাগে, অনেকদিন পরে খাচ্ছি আমি। সো চলো ক্যাপসিকামটা দিয়ে আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিল। ঠিক আছে, হ্যাঁ আমরা জানি রান্না মানেই কিন্তু মন্ত্র, ঠিক আছে, আর কিছুই না। যারা পারে না তাদের কাছে একটা বিরাট বড় কাজ, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে রান্না করলে না সত্যিই টেস্ট হয়। ঠিক আছে, আমি যে কোনো জিনিস ভালোবাসা দিয়ে করলে অবশ্যই সেটা হবে, আর ভালোবাসা দিয়ে না করলে হবে না। এই চলো চলো, অনেক তো কথা বললাম, এবার দেখো মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছে আমার মামি। ঠিক আছে, আর এটা আমার কোন মামি বলো তো? আমার মেজো মামি। আমার হচ্ছে পাঁচটা মামা, ঠিক আছে, আমার মেজো মামি রান্না করছে, অনেক ক্লোজ আমাদের সঙ্গে। এদিকে দেখো মাংসর মধ্যে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে মামি রান্না করছে বলে কিন্তু আমি রান্নাটা শেয়ার করতে পারছি একটু হলেও। চলো এবারে কি বাকি আছে, ভালো করে কষানোর, তাই তো? চলো কষাবে মামি এবারে ভালো করে, চাপা দিয়ে ভালো করে কষাচ্ছে, ঠিক আছে, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়, অনেক টেস্টি হয়। আর দেখো এদিকে আমরা সিরিয়াল দেখতে দেখতে কিন্তু মাংসটা হচ্ছিল। আজকের দিনটা যেমন ভালো তেমন খারাপও যাচ্ছে, অনেক কাজ, একমাত্র তারাই বুঝবে যারা ঘরের কাজ করে আর যারা ঘর খুলেছে, ঠিক আছে, অনেক কাজ গাইস। তরকারিতে কিন্তু জল ঢেলে দিয়েছে, ঠিক আছে, ফুটছে, এবার ভালো করে নাড়াচাড়া করবে, ঠিক আছে। কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু হবে, একটু কষা কষা হবে, ঠিক আছে। দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে কিন্তু এখন ভিডিও পোস্ট করতে পারছি না, কেন বলো তো? কারণ এত ব্যস্ত আছি, তোমরা একদিক থেকে দেখো, এত ব্যস্ত আছি যে অতটা ভিডিও দিতে পারছি না, ঠিক আছে, তো দেওয়ার চেষ্টা করব আর কি। দেখো মাংস তো নামিয়ে নিয়েছে, আর দেখো আমার মা ভাত খাচ্ছে কেমন করে, মানে সারাদিন এত কাজ করে তাই। আর দেখো আমরাও খাবো, এই যে মাংসের তরকারি দিচ্ছে, ক্যামেরাটা মনে হয় উল্টো হয়ে গেছিলো। চলো আমি কিন্তু খেয়ে নিয়েছি, আর এদিকে যাচ্ছিলাম কোথায় চলো বলছি। বাগানে গেছিলাম, ঠিক আছে, একটু বসেছিলাম, মাও ছিল ওখানে,
ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো এই লেবু গাছটা, ঠিক আছে, অনেক দিন ধরেই আছে। দেখো লেবু গাছটা কত ঝাংড়া হয়েছে, বাট লেবু একটাও ধরতে দেখিনি, জানি না কবে ধরবে। ঠিক আছে, দেখো আর একটা জিনিসও শেয়ার করার বাকি আছে। বনু কি করছে দেখো, তার সামনে দেখো একটা আম গাছ আছে, ঠিক আছে, এইটুকু একটা আম গাছ কতখানি বোল ধরেছে দেখো তো। আম হলো কিন্তু অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। আমাদের আর একটাও আম গাছ আছে, জানি না আম হবে কি না এবছর, সবই শেয়ার করব, ঠিক আছে। অনেক কথা আছে, মনের কথা অনেক কিছু আছে, আস্তে আস্তে সব শেয়ার করব। আর দেখো বনু এদিকে কিন্তু খেলছিল। আর আমার মাথাতে এটা কি, দেখো দেখো দেখো, তোমরা গেস্ট করেছো কি? এ মা, ছি ছি, নোংরামে ভাবছো তাই না? আরে কোনো যায় আসে না। যাই হোক, দেখো এদিকে হচ্ছে আমার বোনের, আমার মায়ের কি শরীর খারাপ সেটা তো শেয়ার করি। আমার মায়ের এই 2-3 দিন হলো, ঠিক আছে, অনেক পায়ে ব্যথা হচ্ছে। কেন জানো তো? আমার মায়ের হচ্ছে থাইরয়েড আছে, ঠিক আছে, আর এত জল বয়েছে, এত কাজ করছে, তাই হচ্ছে পা ফুলেছে, হাঁটু ফুলেছে, অনেক ব্যথা করছিল। এমনকি আমার মা কান্নাও করেছে, ঠিক আছে। এর থেকে খারাপ কিছু আমি মনে করি আর কিছু হতেই পারে না, ঠিক আছে। চোখে জল এসেছে মানে এর থেকে খারাপ কিছু আর কিছু হতেই পারে না। সো যাই হোক, ঠিক আছে, তোমরা সবাই ভালোবাসা দিও আমাকে। আর মা তো কাজ করছে, তবুও কী করবে, ঘরের কাজ করতে তো হবেই, তাই না? সো দেখা যাক কতদিন কাজটা হয়, তারপর আবার মাও কাজেও যাবে, ঠিক আছে। আর দেখো এদিকে কি করা হচ্ছে, কচু তোলা হচ্ছে, ঠিক আছে। এই কচুটা ফেলা হয়েছিল 1-2 বছর আগে, ঠিক আছে, 1 বছর তো হবে, 1-1.5 বছর। সেই কচু তোলা হয়নি, তোমরা জানো আমার মা থাকে না, কেউ থাকে না বাড়িতে, সবাই কাজ করে, কে তুলে দেবে? তো মামা এসেছিল তাই তোলা হয়েছে। আর দোকানে যাচ্ছিলাম একটু চা করব বলে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে, বাই। তোমরা সবাই ভালো থেকো।